হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমরাও খুব ভালো আছি। অ্যাক্টিভিটির আর একটা ব্লগে তোমাদের স্বাগত। তো ভিডিওটা দেখতে থাকো, আর আমরা কি করলাম, কোথায় ঘুরতে গেলাম সবটাই ভিডিওতে শেয়ার করব। কেমন লাগলো জানিও, পাশে থেকো এবং লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। তো আমাদের দোলের দিন হঠাৎ করে প্ল্যান হওয়ায় আমরা হঠাৎ করে বেরিয়ে পড়লাম তাজপুরে। তো খুবই অসুবিধে হচ্ছিল যেহেতু হঠাৎ করে প্ল্যান হয়েছে। তো বাড়িতে যে ড্রাইভার দাদা থাকে তাকেই আমরা কোনো মতে অ্যাভেলেবেল পেয়ে আমরা সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছি বিকেল করে। তো সেখান থেকে আমরা পেট্রোল পাম্প হয়ে আমরা সি বিচে পৌঁছে গেলাম, এবং সেখানে এত জোরে হাওয়া দিচ্ছিল যে ঠিকমতো দাঁড়ানোই যাচ্ছিল না। ভীষণ সুন্দর আর জোরে হাওয়া দিচ্ছিল, আর ঢেউও ছিল ভীষণ। তো আমাদের পৌঁছতে একটু রাত হয়ে গেছিলো। তো আমরা সেখান থেকে হোটেলের জন্য আমরা ওখান থেকে আবার করে বেরিয়ে পড়ার পর আমাদের হোটেল পেতে একটু লেট হয়েছিল, কিন্তু আমরা একটা সুন্দর ভালো হোটেলই, আমরা যেহেতু থাকবো তাজপুরে, তো আমরা সেখানে পেয়ে গিয়েছিলাম। তো তাজপুরে যাওয়ার আগে আমরা নিউ দীঘা সি বিচে এসে ওখানে একটু ঘোরাঘুরি করছিলাম। আর যেহেতু সেই সময়টা দোল ছিল, তোমরা সবাই জানো, তো সেই সময় ওখানে অনেক অনুষ্ঠানও হচ্ছিল। তো আমরা সেখানে একটু ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি করার পরে ওখান থেকে বেরিয়ে আমরা একটু ঘোরাঘুরি করে তারপরে আমরা নিউ দীঘার যে 3 মাথা পয়েন্টটা, সেখানটায় আমরা এসে দাঁড়িয়েছিলাম। তো ওখানেই আমরা গাড়ি নিয়ে ওয়েট করছিলাম। রাত একটু হয়ে গেছিলো তখন, আর হোটেলে পৌঁছতে তাজপুরে একটু রাত হবে। তো আমরা গিয়ে সকালবেলাটায় কেমন লাগছে কটেজটা সেটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। তো সকালবেলা দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর ছিল আমাদের কটেজটা, আর খুব রিজনেবল প্রাইসেই আমরা কটেজটা পেয়েছিলাম। হোলির সময় ছিল, তাও মানে পার আপনার ঘর মোটামুটি 2000 টাকা মতো পড়েছিল। তো আর ভীষণ সুন্দর ছিল, মানে যেরকম আমার একদম পছন্দ, যে গার্ডেনিং করা, অনেক বড় প্রপার্টি। আর এই প্রপার্টিটার পেছনেই হচ্ছে একদম বিচটা, মানে একদম বেরিয়ে গেলেই 1 মিনিট মতো হাঁটতে হয় বিচটা। আর এখানে সুন্দরভাবে ফুল ফল সবজি সব রকম বাগান দিয়ে সাজানো একটা ছোট্ট মতো পুকুরও ছিল। তো আমরা একটুখানি ফ্রেশ হয়ে তারপরে বাইরেটা একটু ঘোরাঘুরি করছিলাম, পুরো বাগানটা ঘুরে দেখছিলাম। আর আপনারাও যদি এখানে আসেন তাহলে খুবই ভালো লাগবে। অ্যাম্বিয়েন্স তো খুবই সুন্দর, আর সবার ব্যবহার আতিথেয়তাও খুব সুন্দর। তো আমরা খানিকক্ষণ ওখানে ঘোরাঘুরি করে আমাদের কটেজে, এই রাস্তাটা দেখছেন এখান থেকে বেরিয়ে এসে একদম পেছনেই শ্যাক, মানে পরপর লাইন দিয়ে অনেকগুলো 7-8টা মতো শ্যাক আছে, যেখানে গিয়ে তোমরা সবাই ব্রেকফাস্ট বা লাঞ্চ, যেরকম যা ফ্রাইড কোনো আইটেম যে যেরকম খেতে চাও সে সেরকম খেতে পারো। তো আমরা আগেও এসেছিলাম যখন, তখনই ভালো লেগেছিলো, বরাবর এখানে আসলে খুব ভালো লাগতো। তো সেই জন্য যখনই আমরা এদিকটাতে আসি, একটুখানি কোলাহল থেকে দূরে অন্যান্য যে সাইডগুলো আছে, তো নিউ দীঘাটা জাস্ট ঘুরে আসি, কিন্তু থাকি হচ্ছে এই সাইডগুলোতেই, মানে মন্দারমণি বা তাজপুর এইগুলোতেই। তো আগেই মন্দারমণি ঘুরে গেছি, তো এবারে আমরা তাজপুরে এলাম। আর এবার ভেতরটা কেমন সেটাও তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে শ্যাকের ভেতরটা, এরকম লাইন দিয়ে অনেকগুলো শ্যাক তোমরা পাবে, আর খাবার মোটামুটি রিজনেবলই পাওয়া যায়। আর আমরা এখানে একটা কাঁকড়া ফ্রাই দিয়েছিলাম, ম্যাগি, সেগুলোই আমরা খেয়েছিলাম। আর সকাল সকাল ব্রেকফাস্ট যেহেতু, তাই আমরা প্রথমে ম্যাগি দিয়েই শুরু করেছিলাম। আর এখান থেকে তোমরা দেখতেই পাচ্ছ শ্যাক থেকে পুরো বিচটা, পুরোটা ভিউ পাওয়া যায়, মানে সত্যি অসাধারণ। আর শ্যাকের যে নিচটা সেই অবধি পুরো জল চলে আসছিল, মানে এখানে সিঁড়ি মতো করা আছে, তোমরা দেখতে পাচ্ছ, এটা শ্যাকের গা থেকেই লাগোয়া সিঁড়িটা। এখান থেকে যদি মনে করো দাঁড়িয়ে থাকবে বা বসে থাকবে, সেটাও তোমরা পুরোটা এনজয় করতে পারো। পুরো একদম জল যে আসছে, পুরো একদম শ্যাকের একদম নিচ অবধি পুরো জলের ঢেউগুলো চলে যায়। তো এখনও অবধি জলটা অনেকটা বেশি রয়েছে, তাই জন্য এখানে জলটা একটু বেশি দেখা যাচ্ছে। আবার একটু শুকিয়ে গেলে, নেমে গেলে, ভাটা হলে তখন একটুখানি বিচটা একটু বেশি দেখা যায়। তো এরপরে আমরা লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আবার সন্ধেবেলার দিকে আসবো, কারণ যেহেতু আমাদের সাথে পুচকুটা গেছিলো, তো আমরা খুব বেশি রোদ্দুরে ঘোরাঘুরি করিনি। তো আমরা সানসেটের সময়টা, এই সময়টা জলটা অনেকটাই নেমে গেছিলো। তোমরা দেখতেই পাচ্ছ যে এখন শ্যাকের থেকে অনেকটা অবধি মানে প্লেন সারফেস দেখতে পাচ্ছিলাম। তো আর কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো, যেটা হয় আর কি। আর সারা বিচে পুরো ভর্তি স্টারফিশ ছিল, মানে স্টারফিশগুলো একদম জীবন্ত ছিল,
মানে নড়ছিল এরকম। আর তারপরে ঝিনুক সব রকম এগুলো দেখাই যাচ্ছিল। আর পুরো পুরো বিচটাতে একদম স্টারফিশ ভরা ছিল, তো দেখতে খুবই সুন্দর লাগছিল। আর তার মধ্যে থেকে একটা বড় মতো স্টারফিশ, সেটাকেও ক্যাপচার করেছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ, এটা কিন্তু স্টারফিশটা কিন্তু মুভিং, জীবিত রয়েছে, তো স্টারফিশটা কিন্তু মুভ করছে। তো এগুলো দেখতে এত অসাধারণ লাগছিল। তোমরাও যদি কখনো মনে করো যে তাজপুরে আসবে, তো তোমরা অবশ্যই আসতে পারো, ভীষণ ভালো লাগবে। সেটা বন্ধুবান্ধব হোক বা ফ্যামিলি, যে কারোর সাথে আসতে পারো। তো আমার পুচকুকে নিয়ে এটাই আমার ফার্স্ট টাইম আর কি ঘুরতে আসা। তো যেহেতু অনেকটাই ছোট, তো এখনও অন্য কোথাও ট্রাই করিনি, তো সি সাইডটাই আমরা ট্রাই করলাম, যেহেতু ওকে নিয়ে একটু আসা যাবে, ও একটু আনন্দ পাবে। তো এখানের ভিউটা অসাধারণ লাগছিল আর খুবই নিরিবিলি। তো দেখতেই পাচ্ছ, আমি আমার পুচকুটাকে নিয়ে এখানে একটু নাচানাচি করছি, মানে আনন্দ আর কি, ওরও আনন্দ আমারও আনন্দ। অন্যান্য সময় তো হাজব্যান্ডের সাথে থাকি, ঘুরি, কিন্তু এখন টাইমটা পুচকুর সাথে। তো কেমন লাগলো তোমরা জানিও। এর পরের দিনই আমরা ওই দিনটা স্টে করে তারপরের দিনই আমরা গাড়ি নিয়ে বেরিয়ে গেছি। তো যেহেতু সাডেন প্ল্যান ছিল, তো গাড়ি নিয়েই আমরা, বাড়ির যেটা সেটা নিয়ে আমরা চলে এসেছিলাম। আর খুব মানে ভালো হয়েছিল যে হোলির সময়, কিন্তু তবুও আমরা ড্রাইভার দাদা যে আমাদের বাড়িতে আর কি গাড়ি চালান, তো ওনাকেই পেয়ে গেছিলাম অ্যাভেলেবেল, তো সেই জন্য চলেও আসতে পেরেছি। তো যাই হোক, অনেক আনন্দ করলাম। তো আবার পরে আবার কখনো যাব। তো তার আগে একবার অন্তত ডক্টর কনসাল্ট করে, যেহেতু পুচকুরা রয়েছে, তো একবার ছোটোখাটো একটু পাহাড় ট্রাই করব, তারপরে আবার সমুদ্রের দিকে আসবো। মানে সমুদ্রে তো বারবারই আসতে ইচ্ছে করে। তো আমরা প্রথমে কোলাঘাটে ওখান থেকে এসে লাঞ্চটা করলাম, বিরিয়ানি আর যা যা খাবার হয়, তো সেগুলোই আমরা একটু খেলাম। খেয়ে আমরা এখান থেকে বাড়ি ফিরতে ফিরতে মোটামুটি জ্যামের জন্য একটু দেরি হয়ে গেছিলো, বিকেলের দিকে ফেরার কথা, কিন্তু আমাদের ফিরতে ফিরতে 8টা-9টার মতো বেজে গেছিলো। তো এই হলো আমাদের তাজপুরে ঘুরতে যাওয়ার পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই ভিডিওটা দেখে জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট করো। আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।